গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও খুব 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 ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। আর খুব ঠান্ডা পড়েছে, ভীষণ ঠান্ডা লাগছে। আর কি বলবো তোমাদের, সকালবেলা উঠেছি, আজকে একটু দেরি করে উঠেছি কারণ কদিন শরীরটা ভালো যাচ্ছিলো না। ভাবলাম আজকে পড়াবো না সকালে, তোমাদের দাদা ভাইয়ের যেহেতু আজকে ছুটি আছে, ভাবলাম পড়াবো না। আর পড়াবো না, রান্নাও নেই সকালবেলা, তার জন্য দেরি করে উঠলাম। আর ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে স্কিন কেয়ার করা, কারণ সানস্ক্রিন লোশন একটু মেখে নিই, কারণ ঘুম থেকে উঠেই তো রান্নার জায়গায় যেতে হয়, তার জন্য ওইটা করলাম আর কি। তো চলো, সকালবেলা উঠে ঘরগুলো সব মোছা হয়ে গেছিলো, আর বিছানাগুলো হয়নি কারণ সবাই ঘুমাচ্ছিল। তো এবার বিছানাগুলো গুছবো, গুছিয়ে ঘর দোর পরিষ্কার করে তারপর চা টিফিন এগুলো সব হবে, তারপর রান্নাবান্না হবে। চলো আসছি। আজকে সকালে রান্না হয়েছে, দেখো আজকে যেহেতু পুজো আছে, পুজোর জোগাড় আছে, লক্ষ্মী পুজো আছে, পিঠে আছে, আমাদের অনেক নিয়ম। ঝিঙে পোস্ত করেছি, সব তো নিরামিষ হবে, করলা ভাজা, আলু ভাজা, আর হচ্ছে মুগের ডাল করেছি। ছোট করে দেখালাম, আজকে রান্নার কাছে বেশি যেতে পারলাম না কারণ আজকে পুজোর জোগাড় শুরু হবে। এই যে দেখেছো পুজোর জোগাড় করেছে, এইরকম করে 6 জায়গায় পুজো দিতে হবে। আজকে তো মকর, তো 6 জায়গায় পুজো দিতে হবে, 6 জায়গায় মকর পাঠাতে হয় আমাদের এখানে, বুঝেছো? এই যে 6 জায়গা দূরে দূরে, তো তাই ছেলেকে দিয়ে পূজাটা পাঠাবো। ছেলে চান করছে, সেই জন্য পলিথিনে গুছিয়ে দিয়েছি পূজাগুলো। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির পাশের মন্দির, তাই প্লেটে সাজিয়েছি। আর আমি যখন যাই তখন প্লেটে সাজিয়ে নিয়েই যাই। আজকে একদম যাওয়ার সময়, মকর সংক্রান্তির দিন আমি যেতে পারি না, ছেলেই যায়, ছেলে গিয়ে দিয়ে আসে। আর এই যে সকালবেলা তোমাদের দাদা সেবা দিয়েছে ঠাকুরকে, সেবা দিয়ে আর আমি বসেছি ঠাকুরের জোগাড় করতে। ওই রান্নাবান্নাগুলো সেরে দিয়েছি, সেরে রেখেছি আগে, রেখে তারপর ঠাকুরের সব জোগাড় এসব হবে আর কি। তো তার জন্য ঠাকুরের সেবা দেয়া হয়ে গেছে, পূজাটা হবে সন্ধ্যাবেলা। তার আগে তো আছে পিঠে। আমাদের বন্ধুরা ভীষণ এই পার্বণের সময় ভীষণ খাটুনি হয়। আর কড়া বসিয়ে দিয়েছি, একটু ভাজা মশলা করব, কারণ পিঠেতে যে তরকারিগুলো করে না, সেগুলো একটু ভাজা মশলা দিলে ভালো লাগে। তো ফুলকপি আলুর তরকারি করব, পিঠে হবে। আর এই নারকোলটা গুড় দিয়ে নাড়ু বানাবো, এটা পিঠে হবে। আর এই যে মসুর ডাল, এটাও সেদ্ধ হবে, এটাও পিঠে। 3 কুড়ের পিঠে আজকে করতে হয় বন্ধুরা, না করলে না আমাদের লক্ষ্মী পূজা উঠে যাবে। আমাদের শাশুড়ির সময় থেকে এগুলো হয়ে আসছে, তো তার জন্য। তো চলো, তো সব কিছু তরকারিগুলো করেছি, গুছিয়ে ঘর পরিষ্কার করে স্নান করেছি, করে আর হরিতলায় বসলাম। তার কারণ হচ্ছে আমাদের বাউনি বাঁধতে হয়। কী বলো তো বন্ধুরা, ওই খড়কে বিনুনি করে তার মধ্যে আম পাতা, সর্ষে ফুল, মূলো ফুল, গাঁদা ফুল দিয়ে বাউনি বাঁধতে হয়। তো আমি তার জন্যই বসেছি হরিতলায়। দেখো আমি বাঁধবো, 3টে খড় নিয়েছি, নিয়ে বিনুনি করে নিয়ে ওর মধ্যে দিয়ে বাঁধতে হয়। এগুলো আমাদের পূজাতে লাগে, তো তার জন্যই করছি। আর তোমাদের দাদাভাই করে, আর এবারে আমি বসলাম করতে, আমিও করি, সবাই মিলেই করায়। ছেলে এখনও করেনি, ছেলেকেও শেখাতে হবে এইসব, যেহেতু আমাদের আছে, সব শিখে রাখা ভালো। আর দেখো আমি করছি। আর এই পার্বণ একদম হেলিয়ে দিয়ে গেল সবাইকে। কেন বলো তো বলছি বন্ধুরা, পার্বণের জন্য আমাদের ঘর দোর সব পরিষ্কার করতে হয়। যেমন বিভিন্ন কাস্টের বিভিন্ন নিয়ম আছে। আমাদের হচ্ছে এই পৌষ পার্বণ আর দুর্গা পূজা। আর এই পৌষ পার্বণে আমাদের পিঠে খাওয়া নয়, মানে নিজের শরীরটাকে খেয়ে ফেলা আর কি। যেখানকার যা সব পরিষ্কার করো, ঘরদোর ঝাড়ো, কাচাকুচি করো, তারপর রান্নাঘর তো টোটাল পরিষ্কার করতে হয়। আমি তো করেছি, আমরা সবাই করি, আমাদের বাড়িতে সবাই করে। তো আমার মাকেও দেখেছি করতে, মাও এখনও করে।
আমার মাকেও দেখেছি ছোটোবেলা থেকে, মা বড় মা কাকিমা এরকম করে, তো সেই দেখেই শেখা আর কি। এখানেও এসে আমার শাশুড়ি মা এই করে গেছে যেগুলো, সেগুলো তো করতেই হবে, তো তাই। আর এই যে বাউনি বাঁধছি, দেখেছো? তোমাদের কাদের এইরকম করে বাউনি বাঁধে আমাকে একটু কমেন্টে জানিও তো। এইরকমভাবে খড় দিয়ে আম পাতা, সর্ষে ফুল, মূলো ফুল দিয়ে বাঁধে, এগুলো ঠাকুরের পুজোয় লাগে। তো পিঠে খাওয়া নয় বন্ধুরা, নিজের শরীরকে শেষ করে দেওয়া। তো যাই হোক, আমার তো ভীষণ শরীর খারাপ করেছিল। আমি এই ভিডিওটা না বন্ধুরা সঙ্গে সঙ্গে দিতে পারলাম না, আমি 2 দিন পর দিচ্ছি। এটা হয়ে গেছে মঙ্গলবার ছিল আমাদের, লক্ষ্মী পূজা ছিল, মঙ্গলবার হয়ে গেছে, তো তার জন্য আমি দিচ্ছি। আর প্রথমে যে গুড মর্নিংয়ের যে ক্লিপটা দিয়েছি ওটা আজকে করেছি, আজকে করে দিয়েছি ওটা। আর এটা মঙ্গলবার হয়েছে দিচ্ছি। তো চলো, আমি জাস্ট পুজোটা করা ছিল সেইটা দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? তো ভাবলাম পুজোটার ভিডিও ক্লিপ করা আছে তো দেখিয়ে দিই, তার জন্য তোমাদের দেখালাম। আসলে ভিডিওটা ছাড়ছি আমি বৃহস্পতিবার, মঙ্গলবার ছাড়তে পারিনি শরীর অসুস্থতার জন্য, বুধবার কোনো ভিডিও ছাড়তে পারিনি শরীর অসুস্থতার জন্য। তো আমি আজকে বৃহস্পতিবার হচ্ছে ছাড়ছি ভিডিওটা, কিছু মনে করো না বন্ধুরা। আর দেখো, এরকম করে করে আমাকে 4টে বানাতে হবে বাউনি, কারণ আমাদের 4 জায়গায় দিতে লাগবে, তার জন্য। চলো, এইটা বানিয়ে ফেললাম, আর 4টে আরও 3টে বানিয়ে ফেলি। তো বলে মেয়েদের কি কাজ আছে বাড়িতে, মেয়েদের কি কাজ, এগুলো মেয়েদের কাজ নয়। ছেলেরা বলে তোমাদের কি কাজ, তোমরা রান্নাবান্না খাও দাও, এগুলো কাজ নয়। প্রচুর কাজ মেয়েদের মতো কাজ ছেলেরা এতটা গুছিয়ে করতে পারবে না। ছেলেরাও কাজ করে, ছেলেরা না করলে আমরা খাচ্ছি কত, এতটা গুছিয়ে পারবে না। চলো, এই যে কপি আলুর তরকারি করেছি, আর ডালটা সিদ্ধ করেছি, আর নারকেলটা ছাই মেরেছি, গুড় দিয়ে নাড়ু বানিয়েছি, ঠিক আছে? পিঠে বানাবো, পিঠের গুঁড়ি, চালের গুঁড়ি বার করে নিয়েছি, মাখিয়ে নিই, এই যে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে ফেলেছি, পিঠে বানাচ্ছি। আর 3 পুরের পিঠে হবে, 3 রকমের পিঠে হবে, প্লাস হবে দুধকুলি, সন্দেশ এনেছে, সন্দেশ দিয়ে দুধকুলি হবে। আজকে আমাদের নিয়ম এটা, যে 3 রকমের পিঠে করতে হবে, সে একটা করেই করো আর 2টো করেই করো, রকম হবে 3 রকম। আর দুধকুলি, এগুলো বানাতে হবে। তো যাই হোক, সবই করছি, আমি করি একটু অল্প অল্প করে বন্ধুরা, তার কারণ হচ্ছে আমাদের 2-4টে করে খায়, ভালোবাসে, ওই 2-4টে করেই খুব ভালোবাসে। যে 2 দিন ধরে অনেকে বাসি পিঠে খায়, 2 দিন ধরে রেখে দিয়ে খায়, আমাদের বাসি পিঠে খাওয়া হয় না। তার কারণ হচ্ছে যে শরীর টরীর খারাপ করবে, শীতকালে শরীর খারাপের ভয় করে না, তাও আমরা বাসি জিনিসটা অতটা খাই না, তার কারণ হচ্ছে ভয় লাগে। যা করো গরম করো, খেয়ে নাও, মিটে যাবে ঝামেলা, ওই সব বাসি জিনিস ভালো লাগে না। তো খাই না বলতে বেশি হলে ফেলে দিই না, সেটা রেখে দিই ফ্রিজে, সেটা গরম করে খাই। কিন্তু এই যে করছি অল্প করে, বুঝেছো? এই হয়ে গেল একটা। চলো সবগুলো করে নিয়ে প্রথমে এনেছি তরকারির পিঠেটা ভাপাতে দিতে এসেছি। এটা খানিকটা কেমন বলো তো বন্ধুরা, মোমোর মতো, ভেজ মোমো যেটা হয় না, এটা সেম টু সেম ভেজ মোমো, এটা খালি চালের গুঁড়ি দিয়ে, ওটা ময়দা, সেম টু সেম ভেজ মোমো তো এরকম সবজি করে আর তার মধ্যে দিয়ে করে, এই মোমোর মতো। চলো, এই পিঠেগুলো ভাপাতে দিয়ে আবার নারকেলের পিঠে তৈরি করব। হ্যাঁ, নারকেলের পিঠে আছে, সেগুলো তৈরি করব। ডালের পিঠে করব, ডালের পিঠে বেশি করব না, 2-4টে করব, করে ওই একসাথে 3 ধরনের পিঠে হয়ে যাবে। আর আমাদের একটা কথা আছে, তোমরা কে জানো জানি না, বলে বাঙালির ভূতে ধরে চাল গুঁড়িয়ে পিঠে করে। এই যে ভূতেই ধরেছে আমাকে। আমাদের আসলে কি বলো তো, এই রিচুয়ালগুলোর মধ্যেই আমরা বেঁচে থাকি। এই যে পিঠে হয়ে গেছে, তরকারির পিঠে নামিয়ে নিয়েছি, এবার নারকেলের পিঠেটা সাজিয়ে দেবো। তার আগে দুধ বসিয়ে দিয়েছি ফুটাতে, দুধকুলি হবে তার জন্য। আর এগুলো জানি না পরপর সব করে যাবে কি না, আমি তো করছি এখনও পর্যন্ত, আমার জায়েরাও করে, আমিও করছি। তো আমি যতদিন পারবো করব,
থাকবো বলবো না, পারবো যতদিন করব। যে নিয়মগুলো আছে সেগুলো তো করতেই হবে। শুধু সংসারে খাওয়া দাওয়া থাকা এমনটা নয়, অনেক নিয়ম থাকে সংসারে, শাশুড়ি মা করে গেছে, সব নিয়মগুলো করতে হবে, কিছু করার নেই বন্ধুরা। আর আমার পর কে করলো না করলো সেটা আমার দেখার দরকার নেই, আমি কি করছি না করছি সেটা আমার কাছে গুরুত্ব, ওটাই আমার কাছে গুরুত্ব দেওয়ার মতো ব্যাপার। তো চলো, ওদিকে নারকোলের পিঠেগুলো চাপিয়ে দিয়েছি, এদিকে দুধকুলিতে সন্দেশ দিয়ে পিঠে করেছি, ছোট ছোট পিঠে দুধকুলির, ওগুলোও চাপিয়ে দিচ্ছি। দিয়ে হয়ে গেলে তারপর আমাকে যেতে হবে পূজার জোগাড় করতে। মানে কি বলবো, সকাল থেকে উঠে পর্যন্ত একটুও রেস্ট নেই, মানে এর জন্য আরও শরীর ক্লান্ত হয়ে গিয়ে প্রচুর শরীর খারাপ করেছিল আমার 2 দিন ধরে। আমি মানে উঠতে পারিনি এরকম ব্যাপার, কিন্তু কিছু করার নেই, তার জন্য আমাকে কাজ করতে হচ্ছিল। আর এই যে দুধকুলি হয়ে গেছে, কালারটা কেমন হয়েছে বন্ধুরা বলবে। এলাচ দিয়ে দিয়েছি। আর এই যে আর দুধ মতো দেখছো, এটা বসে যাবে, ঠান্ডা হলে না এটা ক্ষীরের মতো বসে যাবে, কারণ শুধু দুধের তো, ক্ষীরের মতো বসে যাবে। আর এর মধ্যে সন্দেশ আছে, আর এই যে গুড়টা গলিয়ে নিয়েছি, গুড় গলাই তার সত্ত্বেও একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি। পিঠের সাথে পাতলা গুড়টা বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে নারকোলের পিঠে, আর এসে 2-3টে আছে ডালের পিঠে। তো হলো 2 রকমের পিঠে, আর তলায় আছে তরকারির পিঠে, হলো 3 রকমের পিঠে। তো এই পিঠে, আর চলো সব কিছু রেডি করে পূজার জোগাড় করি। পূজার জোগাড় করে ফেলেছি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম জবাকু সমসংকা আশঙ্কা সবে মা দুতি এন্তারিং সর্ব পাপম প্রণোদস্মিং দিবাকরম সূর্যায় নমঃ। এতং গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু শুদ্ধ শুদ্ধ পাতক বিনাশিনী সুগতক মোক্ষদক গঙ্গৈবং পরমং গতি মা গঙ্গে মুষিদং পুষ্পায় নমঃ। এতং বিল্বপত্রাঞ্জলি নমঃ বিষ্ণবে নারায়ণ নমো নমঃ। ধান সাজিয়েছি, পুরোটা দেখাতে পারিনি, নারায়ণ নমঃ। এতং ব্রহ্মদেবায় ব্রাহ্মণং হিতায় জগৎহিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত হরি। চলো টাটা, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও, লাইক করো প্লিজ।